হ্যালো বন্ধুরা, লাইফ উইথ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে দিদিদের ঘর থেকে এই যে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো একটু আগেই দিদিদের বাড়ি এসেছি, প্রায় ওই 1 ঘন্টা মতো হয়েছে আর কি। তো এখন বাজছে ওই 7:30 মতো। আর এসেই দেখছি এই যে বেলুন ফোলানো হচ্ছে। আর আমার বোন একটু আগে আমাকে আনতে গিয়েছিল, তার আগে এই যে বেলুনগুলো ফুলিয়ে রেখে গিয়েছিল। আর দেখো এই যে বেলুনগুলো এই যে চিটিয়ে দিচ্ছে চারিদিকে। তো বেশ সুন্দর লাগছে আর কি। আর তোমাদেরকে তো বলাই হলো না, আজকে হচ্ছে দিদির ছেলের জন্মদিন। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, তবুও বলে দিলাম আর কি। আর আমাদের তো হিন্দুদের নিয়ম আছে, মানে ভুজনোর পরে আর জন্মদিন পালন করা হয় না 5 বছর অবধি। তো এখনকারের অন্যরকম নিয়ম হয়েছে, এখন সব কেক কাটা হচ্ছে। তো আমার ছেলের বেলাও করেছি, 2 বছরের কেকটা কাটিয়েছি, কিন্তু পুজো দেওয়া হয়নি। তো 5 বছর অবধি পুজো কিন্তু দেওয়া চলবে না। তো 5 বছরের পর যখন হবে তখন পুজো দিয়ে জন্মদিন পালন করা হয়। আর আজকে তো দিদির ছেলের 5 বছর পূর্ণ হয়ে গেছে। তো সেই জন্য দিদি দেখো অনুষ্ঠান করে 5 বছরের জন্মদিনটা ভালোভাবে পালন করছে। তো সেই জন্য এসেছি। আর দেখো সবাইকে নেমন্তন্ন করেছে, অনেকজন খেয়েছে জানো তো, প্রায় 90-100 জন খেয়েছে। আর ওদিকে তো বেলুন সাজানো হয়ে গেছে। আর এই ঘরটা এসে বসেছি, তো বাবাই দেখো বেলুন যেটা ফোলায় সেই জিনিসটাকে নিয়ে এসে দেখো মায়ের মুখে দিচ্ছে বা আমার মুখে দিচ্ছে, কিন্তু ওটা দিয়ে হাওয়া বেরোচ্ছে না, ওপর দিয়ে হাওয়া বেরোচ্ছে, ও বুঝতে পারছে না। তো তারপরে আমি বলে দিই যে এরকম করে কর, তো বুঝতে পারছিল না আর কি। আর এখন দেখো এই যে বেলুন ফোলাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো ও কেমন করে বেলুন ফোলাচ্ছে দেখো। আর প্রথমে তো আমাকে করছিল, তারপরে আমার মাকে করছিল। করার পরে দেখো আমার বোনকে এই যে শুরু করেছে। আর আমার বোনই হাত থেকে কেড়ে নিয়েছে, নিতে ওর মুখে যখনই একটা ফু দিয়েছে, দেওয়ার পরই দেখো ছুটে চলে গেছে ওই দিক দিয়ে। আর এইদিকে তো এই যে বেলুনগুলো কি সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সবাই তো একসঙ্গে জড়ো হচ্ছিল না, সেই জন্য কেক কাটার অনুষ্ঠানটা দেখো একটু দেরি হয়ে গেছে। আর এখন বাজছে ওই 8:30 মতো। তো এখন এই যে শুরু হয়েছে দেখো। আর আমি অনেকক্ষণ ধরেই বসেছিলাম যে কখন শুরু হবে কখন শুরু হবে। তো এই যে শুরু হয়েছে অবশেষে। আর এইদিকে আমার বোন দেখো এই যে কেকের চারপাশগুলো এই যে মোমবাতিগুলো গেঁথে এখন সাজিয়ে রাখছে। আর এদিকে দিদির ছেলের অবস্থাটা দেখো। তো ও ছুরিটা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন ধরে কেকটা কাটবে। তো সবাই তো একসঙ্গে জড়ো হচ্ছিল না, সেই জন্য আর কি কেকটা কাটতে পারছিল না। আর এই যে মোমবাতিগুলো সাজিয়ে রেখেছে, আর মোমবাতি চিহ্নগুলো জ্বালানোর আগেই কিন্তু একবার কেকটা কাটতে যাচ্ছিল, তারপর সবাই মানা করে। তো তারপরে ও দাঁড়িয়ে থাকে যে কখন কেক কাটবে কখন কেক কাটবে। আর এদিকে আমার বাবাই দেখো একটার পর একটা বেলুন ফাটাচ্ছে, আবার বলে নাকি আর একটা বেলুন নেবো, তুমি আর একটা বেলুন দাও। এই যে মনাকে বলছে আর একটা বেলুন দাও। তো কিন্তু এসে থাকতে সেই একটার পর একটা বেলুন নিয়েই যাচ্ছে। আর যখনই একটা ফেটে যাচ্ছে তারপর আবার একটা নিতে আসছে। আর দেখো কেক কাটার আগে এই যে বেলুনগুলো যে টেবিলের উপর সাজিয়ে রেখেছিল, তো বেলুনগুলো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো কেক কাটাটা একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি বেলুনগুলো এই যে ফেটেও গেছে কিছু। আর এই যে চিটগুলো এই যে খুলে খুলে চলে যাচ্ছে। আর অবশেষে কিন্তু এই যে মোমবাতি জ্বালানো হচ্ছে দেখো। তো আমার বোন এই যে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। Happy birthday to
খাবে না এইটা ফ্রি, এইটা ফ্রি, এইটা ফ্রি। আর কে আছে বাবা? এইটা ফ্রি। আর ওদিকে তো কেক কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে কেকের পিসগুলো একটা একটা করে হাতে হাতে দিয়ে দিচ্ছে, হাতে করেই খেয়ে নিচ্ছে আর কি। তো প্রথমে প্লেটে দিয়ে দিচ্ছিলো, প্লেটে করে। তো তারপরে বললো যে হাতে করেই দিয়ে দিতে, তো হাতে করেই এই যে দিয়ে দিচ্ছে। আর এই যে আমিও নিয়ে নিয়েছি দেখো। আর কেকগুলো এত সুন্দর খেতে কি বলবো, আর দুটো কেকই কি সুন্দর খেতে। তো এই যে আমরা তো চকলেট কেকটা খাচ্ছিলাম, আর সাদা কেকটাও ব্যাপক খেতে। আর আমি সচরাচর কেক খাই না, মানে ক্রিম কেক আর কি খাই না। তো এই কেকটা খেয়ে আমার বেশ ভালো লেগেছিলো, অল্প খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো আর কি। তো কেক খাওয়ার পরে এই যে একটা পুতুল এই যে গিফট পড়েছে, তো পুতুলটা এই যে মানে আমার দিদির ছেলে আনি, তো আনিকে এই যে দিয়ে দিচ্ছে, আনি এই যে কাঁদছে। তো পুতুলটাকে একদমই কিন্তু ও চাইছিল না, ভয় পাচ্ছিল। তো বলছিল যে সরিয়ে নিয়ে যেতে। তো তারপরে এই যে পুতুলটাকে সরিয়ে নিয়ে চলে যায় জানো। আর তারপরে যেসব গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো সবাই মিলে দেখছিলাম, দেখার পরে ওর সামনে এই যে সাজিয়ে রেখে দেয় গিফটগুলো, আর তারপরে ফটো তোলা হয়, সেই জন্য আর কি সাজিয়ে রাখে। আর ওদিকে তো ওরা গিফটগুলো দেখছিল আর গুছিয়ে রাখছিল। আর এদিকে দেখো আয়নার সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কিভাবে সেজেছি। তো আমি তো কিছুই সাজিনি, শুধু চুলটা আঁচড়েছি আর সিঁদুর আর টিপ পরেছি, আর কিছুই করিনি জানো তো। মানে আমি খুব একটা সাজতে পছন্দ করি না, সেই জন্য সাজি না। আর ওদিকে দেখো বাবাইকে এই যে আমার বোন এই যে খাইয়ে দিচ্ছে। আর এই যে রাইস নিয়ে এসছে, আর মটন নিয়ে এসছে, আর ভাত নিয়ে এসছে। তো রাইসটা যদি খেতে চায় খাবে, আর না হলে ভাত খাইয়ে দেবে। আর ওদিকে ওরা খেলছে, আর দেখো কেমন তাকিয়ে আছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, আমি বলছিলাম যে এই দিক দিয়ে তাকা, তো তাকাচ্ছিলই না আর কি। তো ওদিকে তো ভাত খাওয়ানো হয়ে গেছে আমার বোনের। আর এদিকে দেখো আমি আর আমার মা আর বাবাই তিনজনে মিলে এই ঘরটায় বসে আছি। আর কেমন দুষ্টু ছেলে দেখেছো, দেখো লাইটটা সুইচ দিয়ে অফ করছে, আবার অন করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর কখনো কখনো পাকা সুইচটা অফ করে দিচ্ছে, অন করে দিচ্ছে। তো ভালো লাগছিল দেখে, তো সেই জন্য বারবার করছিল। তো একবার বকে দিতে আর কিন্তু করেনি। আর বনি আসতেই বোনের কাছে ছুটতে চলে গেছে, যে ওই যে নতুন গিফটটা পেয়েছে ব্যাট বলে, তো ওই ব্যাট বলটা নাকি ও খেলবে। তো ব্যাট বলটা না খুলে দিলে ও সেই কাঁদছিল, আর এই যে বনি খুলে দিচ্ছে। কি হলো, কি হলো, কি বাবা ব্যাটটা ভেঙে যাবে, আনি দাদার এটা। আর বাবাই তো ওপরে ব্যাট বল খেলছিল। তো কিছুক্ষণ খেলার পরে এখন দেখো নিচে চলে এসেছি, আর খাওয়ার জন্য অনেকক্ষণ ধরেই ডাকছিল। তো এখন দেখো নিচে চলে এসেছি। আর এইদিকে কিন্তু খাওয়ান দাওয়ান শুরু হয়ে গেছে। আর এই যে এইখানে কিছু বসেছে, আর ওই দুয়ারে কিছু বসেছে। আর ওই দুয়ারেই কিন্তু আমার বনি খেতে গেছে। তো বনি এলে তারপরে আমি আর মা বসবো। তো বাবার তো ওদিকে কিন্তু খাওয়া হয়ে গেছে, বাবাই দেখো বন্দুক নিয়ে এই যে খেলা করছে।
আর আজকে জানো তো অনেকজনকেই নেমন্তন্ন করেছে, প্রায় 80-90টা লোক খাবে। আর সেই জন্য অনেকক্ষণ আগে থেকেই খেতে ডাকছিল। তো এখন বাজছে ওই 10টা মতো, আর খেতে বসিয়েছে প্রায় ওই 9টা মতো আর কি। 9টার সময় খেতে বসিয়েছে, আর এখন বাজছে 10টা। তো এই ব্যাচটা উঠে গেলে তারপরে আমরা বসবো। তো এখন দেখো বাবাই কি সুন্দর এই যে খেলছে। তো কিছুক্ষণ আগে কিন্তু খেলছিল না, আর এখন দেখো সবার সঙ্গে এই যে মিশে গেছে আর কি সুন্দর খেলছে। আর বনির তো খাওয়া হয়ে গেছে, আর বনি বাবাইকে দেখছে ওখানে খেলছে। আর এদিকে দেখো আমরা বসে পড়েছি, আমি, মা আর মাইমা। আর এখন দেখো আমি নিয়ে নিয়েছি এই যে রাইস আর চিকেন। আর তোমাদেরকে তো সব ভিডিওটা দেখাতেই পাচ্ছি না কি কি মেনু হয়েছে, তো তোমাদেরকে বলে দিই। আজকে হয়েছে, প্রথমে দিল ঝুরি ভাজা, তারপর দিল ফ্রায়েড রাইস আর চিকেন। তো চিকেন যারা খাবে না তাদের জন্য চানা পনির দিয়েছে। আর তারপরে দিয়েছে ভাত, তারপরে ডাল, পোস্ত, তারপরে মটন। তো মটন যারা খাবে না তাদের জন্য মাছেরও ব্যবস্থা আছে। তো তারপর দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, আর লাস্টে দিয়েছে জোয়ানের প্যাকেট। তো এই হচ্ছে আজকের মেনু। আর তোমাদেরকে তো আজকের মেনুটা বলে দিলাম। তো চলো এখন দেখো শুয়ে পড়েছি, আর বাবা এই যে ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার।